আজকের দিনটা শুরুটা একদম অন্যরকম। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর ঠিক এমন সময় হঠাৎ গাছের দিকে চোখ পড়তে দেখি আমড়াগুলা একেবারে খাওয়ার মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এবছর আমরা প্রচুর ধরেছে। গাছের বিভিন্ন ঢালে থোকায় থোকায় ঝুলে আছে। ভাবলাম বৃষ্টির দিনে তো গাছ ওঠা সম্ভব না, পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই একটা বড় বাঁশের কঞ্চি নিয়ে শুরু করলাম পরিশ্রম। একটু কষ্ট হচ্ছিল, কিন্তু চেষ্টা শেষে কয়েকটা ফেরে ফেললাম। তখন দেখি আরেকটা থোকায় বেশ দূরে, বাঁশের মাথা সেখান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ঠিক তখনই আমার ছোট্ট ভাতিজা পাশে এসে দাঁড়ালো, আমাকে উপরে উঠতে সাহায্য করার চেষ্টা করছে। ওর কিউট চেষ্টাগুলো দেখে না হেসে পারলাম না। শেষমেশ একটা প্লাস্টিকের চেয়ার এনে তার উপর দাঁড়িয়ে কোন রকম ওই আমড়াগুলা পেরে নিলাম। পাশে ছিল আরেকটা আম গাছ, ওখান থেকে দুটো আম পেরে ফেললাম। সব আম আর আমড়াগুলা একসাথে একটা প্লাস্টিকের ঝুড়িতে করে নিয়ে এলাম, কারণ বৃষ্টির কারণে চারিদিকে কাদা, তাই ভালো করে পরিষ্কার করলাম। তারপর লবণ আর মরিচ মিশিয়ে এক এক করে কাটা শুরু করলাম। বেশ ভালোই লাগছিল, আর টিপ টিপ বৃষ্টি পড়ছে। প্রথমে আমড়াগুলা, কি যে স্বাদ। তারপর খাইলাম আমগুলা। সত্যি বলতে কি, এই আমগুলার স্বাদ ঢাকার কোনো দোকানে কেনা দামি আমের চেয়েও অনেক বেশি ভালো। একদম ফরমালিন মুক্ত, খাঁটি অর্গানিক। আসলে গ্রামের মাটির স্বাদ, প্রাকৃতিক ছোঁয়া, এটাই তো আসল শান্তি। আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। এই আনন্দ, এই স্বাদ শহরের ইট পাথরের ভিতরে কখনই পাওয়া যায় না। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।